হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। তো দুপুরবেলা তোমাদেরকে বলেছিলাম যে একটা কমেডি ভিডিও নিয়ে আসবো, তো কমেডি ভিডিও নিয়ে আসিনি, কারণ এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ এই চিটিংবাজ, এই দোগলা, এই ডিজিটাল ভিখারি, এই ঢপবাজগুলোর মুখোশ খুলতে খুব মজা লাগে। এই চিটিংবাজ, এই ডিজিটাল ভিখারি, এই মনিবের পোষ্যটা দিনের পর দিন যা পেরেছে মানুষকে নিয়ে মিথ্যে কথা তো রটিয়েইছে, তোমরা জানো। এই গতকালও তোমরা দেখেছো যে ওর যে এক্স মনিব দার্জিলিংয়ের, তাকে নিয়ে পর্যন্ত মিথ্যে মিথ্যে কিছু জিনিস রটিয়েছে। এর আগে তোমরা দেখেছো তার ঘরের লোকের সাথে কি অশান্তি ঝামেলা, গায়ে কি ঢেলে দিয়েছে, এই ঢেলে দিয়েছে, কার ঘরের লোক কি চুরি করতে গেছে, কোন মন্দির থেকে চুরি করতে গেছে, বিনা প্রমাণে শুধু মুখে হেজিয়ে গেছে। এদিকে সবসময় বলে এর কাছে সব রেকর্ড থাকে, সব নাকি অটো কল রেকর্ড থাকে, ঠিক আছে। তো যখন যখন এর মনে হয় মানুষকে কীভাবে মিথ্যেভাবে দাগাতে হবে তখন দাগিয়ে দেয়, আর যখন আসল প্রমাণ বের করার থাকে তখন আর বের করে না, বুঝতে পেরেছো? তো ঠিক আজকেও সেরকমই করেছে। এ তো বললাম কারোর ভালো দেখতে পারে না। তো মনিব এখন আবার শুরু করেছে নিজের, মানে পোষ্যের মনিব এখন আবার নিজের ব্যবসা শুরু করেছে, ভালো রকম মালপত্র নিয়ে এসছে। সেগুলো দেখে এর ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কারণ বুঝতেই তো পারছো এর তো সুলভ শৌচালয় চলছে না। তো এর এখন সব কিছু একটা না একটা ছাড়তে হবে ব্যবস্থা করছে। তো সেহেতু দেখছে একজন এত মাল তুলেছে, মানে প্রচুর, তার মানে সেল হচ্ছে, প্রচুর বিক্রি হবে। তো এর ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এবার তাকে বদনাম করার জন্যে, দেখো আমার কোনো ব্যাপার না যে ও কাকে কি বলছে না বলছে, মনিবদের কি বলছে না বলছে, কিন্তু এই মিথ্যে কথা দেখলে আর মিথ্যেচারিতা দেখলেই তখনই না আগুন লেগে ওঠে। কোথায় জানো তো? ঘোড়ার পেছনে। তো যাই হোক, পেছনে যখন আগুন লেগেছে, জলটা একটু ঢেলে দিই আমি। তো কীভাবে মিথ্যাচারিতা করছে মনিবরা, কোনো একটা জিনিস কিছু দেখাতে দেখাতে সেখানে তাদের ঘরের যে মেন মনিব, ঠিক আছে, এই পোষ্যের যে মেন মনিব, তো সে চলে এসেছিল। এসে তার যে পোষ্যটা ছিল সেই পোষ্যের খাবার দাবার কিনে নিয়ে এসছে। সেখানে সেই পোষ্যের খাবারের দামটা কতটা হয়েছে সেটা তার পাশ থেকে তার পোষ্যের যে পুরুষ মনিব রয়েছে, যাকে দেখে একবার বলেছিল এই ওকে একটু দেখা না, মানে এর কত দেখার ইচ্ছে, এর কত দেখার ইচ্ছে। এ বাগানে চড়ে বেড়াচ্ছে, ভেড়া দেখছে, গাধা দেখছে, তাতেও এর চলছে না। এ অন্যের ঘরের গিয়ে যাই হোক মহাদেবের ভক্তকে দেখতে চলে যাচ্ছে, একটু দেখা না। তার জন্য ইম্যাজিন করে চোখ বন্ধ করে জামা কাপড় কিনতে চলে যাচ্ছিল, কিনে নিয়ে এসেছিল ইম্যাজিন করে তাকে কোনটা ভালো লাগবে। সারা জীবনে ইম্যাজিনেশনেই ভুগছে। যেরকম আগে দেখেছো বন্ধুর ঘরের, মানে বান্ধবীর ছেলেকে পর্যন্ত ইম্যাজিন করে আই মিস ইউ, লাভ ইউ, কিস ইউ, কিস, যা 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 পাঠিয়ে দিয়েছিল, বুঝতে পেরেছো তো? ইম্যাজিন করে করে অন্যকে বলতো এই আয়, ঠিক আছে। যাই হোক, অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, জানতে পারছো। তো ঠিক সেরকমই মিথ্যাচারিতা করে নিজের মনিবদের নাচনে এতটাই লাগার চেষ্টা করছে যে হেন তেন প্রকারে যা পারছে তাই নিয়ে মিথ্যাচারিতা করছে। তোমরা তো জানো এর যখন কোনো কিছু না থাকে, কন্টেন্টের অভাব, তখন ওই নয় কিছু ঘষতে হয়, মাজতে হয়। আরে পরিষ্কার তো সব কিছু করছিস, আগে মনের ময়লাটাকে পরিষ্কার কর। মনেই যদি তার মতো কোনো জিনিসকে ঢুকিয়ে রাখতে পারিস, ভেড়ার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিস, তাহলে আর অন্য কিছু মুছে পরিষ্কার করেও কোনো লাভ নেই। মাথার চুল থেকে আর পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটাই নোংরা ভর্তি, বুঝতে পেরেছিস? নাহলে নোংরা কর্মকাণ্ড ঘটাতে পারতি না। তো যাই হোক, তোমাদেরকে প্রমাণটা দিচ্ছি, তোমরা প্রমাণটা শোনো যে সেখানে কি বার্তালাপ চলছে, যে সেখানে তার মনিব কি নিয়ে কথা বলছে, অথচ মনিবদেরকে দাগিয়ে দেওয়ার জন্য মিথ্যাচারিতা। এর তো বলে মিথ্যাচারিতা ছাড়া কোনো গল্প নেই। এ দিনের পর দিন যখন পেরে ওঠেনি, এর আগেও তোমরা দেখেছো সেই প্রতিবন্ধী মানুষের পরিবারের প্রত্যেকটা মহিলা ক্যারেক্টারকে কি করে মিথ্যে মিথ্যে বদনাম দিনের পর দিন দিয়ে গেছে, কোথায় মুখ লুকিয়ে যায়, কারা তার ঘরে ঢোকে, কিভাবে ব্যবসা করে, কিভাবে টাকা ইনকাম করছে, সব বলে গেছে। তো এখন ঠিক সেম ক্যাটাগরির কি করেছে, এই মিথ্যাচারিতার গল্প এবারে ওই পোষ্য নিজের মনিবদের দিকে খেলা শুরু করেছে। যে মনিবরা নাকি তার প্রোডাক্টের দাম বলেছে, তারা যে জিনিস বিক্রি করে তার দাম বলেছে। সর্বৈব মিথ্যে কথা বলছে এই বেজন্মার বাচ্চা, অন্যকে বেজন্মার বাচ্চা বলে। যার জন্মকর্ম ঠিক নেই, কার কটা বাবা, তার কটা বাবা রয়েছে তার ঠিক নেই, এ লোকের বাবা নিয়ে কথা বলে যে কার কটা বাবা রয়েছে। এর নিজের কটা বাপ রয়েছে, কটা আলুর দোষ রয়েছে, সেগুলোই দেখতে যায় না। অন্যের বাপ নিয়ে কথা বলে, কার কটা বাপ, কে অমানুষ, কে বেজন্মা। এই বেজন্মার বাচ্চা বললাম না, এর যখনই কোনো কাজ থাকে না তখন মিথ্যাচারিতা করে। তো তোমরা প্রমাণটা শুনে নাও। কি আনলা? জনির ভাত ভাত একদমই দিতে না বলেছে। ভাত মাছ খাচ্ছে, মাছ মাংস ডিম ভালোই দেয়াই খাচ্ছে। যাবে না বললো 2500। জনের মাছ মাংস ডিম সবকিছু দিতে না করছে ডাক্তার। কিডনি ওকে বললো প্রোটিন,
কিন্তু দেখো মাছ মাংস ডিম সবই না ভালো বললো খাচ্ছে। এখন দেখে মনে হচ্ছে সুস্থ। আগের থেকে কত সুস্থ। ও ডাক্তারবাবু বললো দেখে মনে হচ্ছে সুস্থ। কিডনির পেশেন্ট কখনো সুস্থ হয় না। ওই যে তা ওটা আপনি কি নিয়ে খাওয়াবেন এসছো? ওটা 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 কি ভাত দিয়ে মাখিয়ে দেবো? না, তাহলে প্লেন ওই যে যেমন জলে যায় ভিজিয়ে। ভাত দেবো না? ভাত তো টোটাল স্টপ, সব স্টপ। তুমি রিপ্লাই দিচ্ছ না কেন বলো? কালো কালো